হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ইমন, আপনাদের সকলকে জানাই স্বাগত আমার একটি নতুন ব্লগে। আজ 8 এপ্রিল আর আমি এসেছি মামার বাড়িতে আমার মামার ছেলের পৈতে উপলক্ষে। আমরা সকলে সাজুগুজু করে রেডি, কিন্তু যার পৈতে সে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। আমার মামার বাড়িটি হচ্ছে বীরভূমের ছোট্ট একটি গ্রামে, বাঁদেরশোল, দুবরাজপুরের কাছাকাছি। আমার দেখা সবথেকে সুন্দর গ্রাম। মামার বাড়ি বলতে 6 মামা 1 মাসি আর আমরা 11টি ভাই বোন। খুব আনন্দ করে কাটে আমাদের এই মুহূর্তগুলো। এনারা যারা বসে আছেন তারা হচ্ছে যার পৈতে তার মা, মাসি আর দিদা। এনারা সকলেই হিমাচলের, তাই আমাদের সাজ পোশাকের সাথে তাদের সাজ পোশাকের একটা ডিফারেন্স আছে। এই ব্যান্ডটা আমাদের পুরো অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছিল। এটা স্পেশালি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। আরেকদিকে চলছে আচার অনুষ্ঠান। সব মিলেই বেশ সুন্দর করে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটির। এনারা হচ্ছেন আমার বড় মামা আর বড় মামি। বাড়ির যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, বিধি নিষেধ আচার অনুষ্ঠান এনারাই সারেন। আরেকদিকে ভাইয়ের মুখটা শুকিয়ে গেছে, সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই, ওই ফলমূল আর মিষ্টি এইটুকুই যা। এতটুকু ছেলে, 11 বছর বয়স, একটু তো অসুবিধা হচ্ছে তার, কিন্তু তাও সবাই আছে, তারও আনন্দ হচ্ছে। তাকে ঘিরে এত অনুষ্ঠান। আমার আরেক মামিকে দেখুন, নাকে একটি বিশাল বড় নথ পড়ে আছে। তাদের নাকি হিমাচলে নিয়ম, যে কোনো অনুষ্ঠানেই তারা নাকে নথ পড়ে। তিনি একা নন, তার বাড়ির সকলেই নাকে নথ পড়ে আছে। আমাদেরও বেশ দেখে ভালোই লাগছে, প্রথমবার দেখতে পাচ্ছি আমরা এখানে। আর এখানকার পর্ব শেষ হলে আমরা নিচে চলে যাব, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। জানেন তো, আমার সবাইকে বলতে খুব ভালো লাগে যে আমার জীবনের বেশিরভাগ অংশটাই কেটেছে আমার মামার বাড়িতে। আর মামার বাড়ির সূত্রে অনেক লোকজন, আত্মীয় স্বজন, যে কোনো অনুষ্ঠানেই সবাই এক জায়গায় হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প না করে চলুন সবাই মিলে নিচে যাই। নিচে গিয়ে বাকি অনুষ্ঠানগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে শুরু হবে বড়ি পাতার পর্ব। আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে বড়ি পাততে হয়, তাই মামিরা, মা সবাই মিলে ওকে হাত ধরিয়ে বড়ি পাততে সাহায্য করছিল। ও তো ভীষণ ছোট, নিজে নিজে কিছুই পারে না। তারপর আমরা সকলে একে একে করে তাকে আশীর্বাদ করে হলুদ লাগিয়েছি। হলুদ লাগানোর পরেই তাকে ন্যাড়া করা হবে। আর ন্যাড়া করার সময় যে চুলগুলো ফেলা হয় সেগুলো পিসির আঁচলে ফেলা হয়। আমার মা যেহেতু এই বাড়ির বড় মেয়ে, তাই সব ভাই বোনদের, মানে আমার মায়ের ভাইজি ভাইপোদের যে প্রথম চুল হোক বা পৈতের চুল দেওয়া হোক, মা তার আঁচলেই নেয়। রিয়া দিদি এসছে। রিয়া দিদি কেমন আছো? সেই অনেকদিন পর তোমাকে দেখা। হ্যাঁ, এতক্ষণে ছেলের মুখে হাসি ফুটেছে। এবার সে স্নান করতে যাচ্ছে, স্নান করে এসে আবার পুজোতে বসবে। আর এরপর যত ছেলেরা আছে বাড়ির, মানে যারা ব্রাহ্মণ অলরেডি হয়ে গেছে পৈতে পড়ে, তারা সকলে মিলে নিয়ম করে তাকে পৈতাটা পরিয়ে দেবে। আর তাকে আজকে গায়ত্রী মন্ত্রও দেওয়া হবে কানে কানে। যে গায়ত্রী মন্ত্র কেউ শুনতে পাবে না, সেই শুধু শুনবে। আজকের পর থেকে সে এই বইতে তার সঙ্গেই ক্যারি করতে হবে। সবাই বলে গায়ত্রী মন্ত্রও যদি প্রত্যেক দিন জপ করতে পারে তাহলে ভালো হয়, কিন্তু সবাই তো পারে না। কিন্তু আমাদের বাড়িতে সকলেই প্রায় মোটামুটি প্রত্যেক দিন স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করে। এবার এ তো অনেকটাই ছোট, মানে 11 বছর বয়স। যদি একটা ভালো প্র্যাকটিস করতে পারে তাহলে ভালোই। এটা এক ধরনের মেডিটেশনও হবে, আবার ওর প্র্যাকটিসটাও বজায় থাকবে। দেখা যাক সে কি করতে পারে। না করতে পারলেও কোনো সমস্যা নেই, মানুষের মনের কাছেই সব কিছু। যতটা যে করতে পারবে তার জন্য ততটাই ভালো। কাউকে জোর করে কোনো কিছুই চাপিয়ে দেওয়ার নয়, আর এইটুকু বাচ্চার কাছে আলাদা কিছু এক্সপেক্ট করাও নয়। কিন্তু আমার বলতে ভালো লাগে যে আমাদের বাড়ির ছেলেরা প্রায় ছোট থেকেই এটা প্র্যাকটিসটা করতে থাকে, আর ওরা খুব আনন্দের সাথে করে। ধারে কাছে যাদেরকে দেখছেন তারা সকলেই প্রায় না খাওয়া। আমরাও না খেয়ে আছি ভিক্ষা দেব বলে, আর ছেলেরা না খেয়ে আছে তারা পৈতের সব কাজগুলোতে পার্টিসিপেট করবে বলে। আরেকদিকে খাওয়া দাওয়া চলছিল। বাড়ির লোকজন ছাড়া অনেকেই ছিল যারা ভিক্ষা দেবে না বা পৈতেতে পার্টিসিপেট করবে না। তাদের খাওয়া দাওয়াটা টাইম মতো যাতে হতে পারে
তাই খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছিল। আর অনেক বড় প্যান্ডেল করা হয়েছে, কারণ দিনের অনুষ্ঠানে খুব বেশি লোক না হলেও কালকে আছে রিসেপশন, প্রায় 2000 লোকের নেমন্তন্ন আছে। তাও মোটামুটি 400টা সিটিং ক্যাপাসিটি করা হয়েছে। আশা করছি ঠিকঠাকই হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না 400 লোকের যদি ক্যাপাসিটি থাকে। দেখুন কি বিশাল বড় প্যান্ডেল হয়েছে। এবার আমাদেরও হয়ে গেছে ভিক্ষে দেওয়া, আমরাও এবার খাবো, বাকিরাও খাওয়া দাওয়া সারবে। এবার আমরা সকলেই একে একে ভিক্ষা দিলাম আর ব্রহ্মচারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। বয়সে ছোট হলেও আজকের দিন তাকে প্রণাম করতে হয়। এই অনুষ্ঠানটা আমার বাড়িতে কাটানো শেষ অনুষ্ঠান এবছরের মতো। এবার কিছুদিন পরেই আমি অস্ট্রেলিয়া চলে যাব। বাড়ির সবাইকে খুব মিস করব, কিন্তু এবার আমি দেশে ফিরে অনেকগুলোই অনুষ্ঠান পার করেছি। বোনের বিয়ে, ভাইয়ের পৈতে, ছোটোখাটো জন্মদিন, বান্ধবীর বিয়ে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু চেষ্টা করব এবার থেকে প্রায় সব কিছুই শেয়ার করার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আমি পরের দিন রিসেপশনের ব্লগটা নিয়ে আসার চেষ্টা করছি। যদি সময় পাই আমি তাড়াতাড়ি করব, না হলে আমি অস্ট্রেলিয়া ফিরেও আমি ওই ব্লগটা দেব। আমার ভাইয়ের স্পেশাল রিকোয়েস্ট ছিল যাতে তার পৈতেটা আমি সবাইকে দেখাই। খুব ছোট ছেলে তো, খুব আনন্দ পেয়েছে। যাই হোক, আজকে তাহলে আমি আসি, টাটা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।